দিদুনস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের খুব সুন্দর কুরশি কাটার একটা প্যাটার্ন দেখাবো। এটা মেয়েরা বা অল্প বয়সে বউরা স্টাইল করে এটা পরতে পারবে, জ্যাকেট হিসাবে পারবে, সোয়েটার হিসাবে পারবে, হাত কাটাও পরতে পারবে বা হাত দিয়েও পরতে পারবে। সেই প্যাটার্নটা আমি এখন দেখাবো। তো সময় নষ্ট না করে চলো আমরা এটা শুরু করি। এই যে দেখতে পাচ্ছ তো, এটা এই যে এটা আমি এখানে করেছি খুব সরু সুতো দিয়ে। আমি তোমাদের শিখাতে হলে সরু সুতোটা দিয়ে করলে অনেক সময় তোমরা বুঝতে পারবে না, সরু সুতোর সঙ্গে সরু কুরুশ লাগবে। তাই আমি একটু মোটা সুতো দিয়ে, মোটা উল দিয়ে করছি, যাতে তোমরা সহজে এটা বুঝতে পারো। এই দেখো আমি করছি। কুরুশ কাটার কিছু করতে হলে প্রথমে চেন করতে হয়। এটা আমি আগেও দেখিয়েছি, এখনও দেখছি। এটা আমি ছোট করে দেখাবো, তোমাদের শিখবার জন্য দেখাচ্ছি তো, তাই ছোট করে দেখাবো। এটা আমি প্রথমে দেখো চেন করেছি। এটা আমি বারবারই বলছি, কিন্তু প্রথমে চেন করতে হবে। চেনের উপরে আমি ফুল লং করে যাচ্ছি, ডাবল ক্রোশে করে যাচ্ছি। আমি এটা চেনটা ভরাট করব ডাবল ক্রোশে দিয়ে। একটা প্যাচ দিতে হবে, দিয়ে দেখো এটা মোটা কেন নিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এটা করছি ঠিকই, কিন্তু এটা একটু লম্বা হবে, তাই আমি এটা 2 পার্ট বা 3 পার্টে দেখাবো। এক পার্টে এটা দেখা সম্ভব হবে না, তা নইলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। একবারে যদি করি আমি করতে পারি, কিন্তু একবারে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি 2 পার্ট বা 3 পার্টে দেখাবো। কথা যখন বল ভালো তো। আমি ক্রোশি, ডাবল ক্রোশি এই ভিডিও আমি অনেকবার দেখিয়েছি। তুমি যদি ভুলেও যাও, তবে আগের ভিডিওটা দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে এগুলো দেওয়া থাকে। আচ্ছা, আর করার দরকার নাই। এখন আমি কাঁটাটা ঘুরিয়ে দিই। কাঁটা ঘোরাতে হলে, কাঁটা বা কুরুশ কাঁটা ঘোরাতে হলে কি হয়, আমি তো বারবারই বলেছি, সাইডে দুটো চেন করে নেবে। দেখো 1 2 দুটো চেন করে নিলাম। চেন করে আমি ঘুরিয়ে দিলাম, এই যে ঘুরিয়ে দিলাম সুতোটা। ঘুরিয়ে দিয়ে আমি
এর উপরে আবার আরেক লাইন করব, নিচটা বর্ডার, তাই আমি 2 লাইন করব, 2 লাইন বা 3 লাইন, কিন্তু এটা আমি 2 লাইন করব, 2 লাইন করলেই হবে। আমি পুরোটা করব, একটু টাইম লাগবে, ডাবল ক্রোশে আমি পুরোটা করে নিই, তারপর তোমাদের আবার দেখাবো। এখন আমি কাটা ঘোরাবো। তোমাদের কি বলেছিলাম, কাটা ঘোরাবার সময় 2টো চেন করে নিতে হবে। চেন করে নিলাম, করে সাইডে আমি বর্ডারের মতন কয়েকটা ঘর করে নেব, ডাবল ক্রোশে করে নেব। আমি তোমাদের দেখাচ্ছি কেন, শুধু প্যাটার্নটা না, একটু সামান্য দেখাচ্ছি, যে তোমাদের একটা আইডিয়া হবে যে বুকের দিকে বর্ডারটা কি করে হবে। এভাবে বুকের দিকে বর্ডার করে যাবে। আচ্ছা, এবার দেখো, এবার কি করব, এই যে বুকের দিকে বর্ডার করে গেছে, একটু অল্প করেছি, আচ্ছা, 2টো ডাবল ক্রোশে করব, একটা ডাবল ক্রোশে করব, করে 2টো চেইন করব, আবার একটা ডাবল ক্রোশে করব, করে আবার একটা চেইন করব, তারপর 3টে ডাবল ক্রোশে করব, আবার 2টো এরকম করব। আচ্ছা, এই যে প্রথমে একটা করব, একটা চেইন করে আমি একটা ঘর বাদ দিয়ে আমি একটা ডাবল ক্রোশে, একটা চেইন, আবার এই জায়গাটাতে একটা ডাবল ক্রোশে একই জায়গায়, আবার একটা চেইন করে একটা বাদ দিয়ে একটা বাদ দিয়ে 3টে ডাবল ক্রোশে করব, 3টে ডাবল ক্রোশে, 1 2 3, 3টে ডাবল ক্রোশে, তারপর একটা চেইন করে একই জায়গায় 2টো ডাবল ক্রোশে, 2টো ডাবল ক্রোশে কিরকম করবে, এখানে একটা চেইন লাগবে, একটা চেইন করে 2টো ডাবল ক্রোশে, একটা মিডলে, একটা চেইন দিইনি, 2টো চেইন একই জায়গায়, আবার দেখো, বর্ডার পরে একটা চেইন, তারপর একই জায়গায় 2টো ডাবল ক্রোশে, 2টো ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে, তারপর একটা চেইন, একটা ডাবল ক্রোশে, তারপর একটা চেইন, তারপর পরপর 3টে ডাবল ক্রোশে করে চেইন করার পর একটা ঘর বাদ দিয়ে একই জায়গায় একটা ডাবল ক্রোশে, একটা চেইন, একটা ডাবল ক্রোশে, করে আরেকটা চেইন করবে, করার পর পরপর 3টে ডাবল ক্রোশে, 1
2 3 তিনটে ডাবল ক্রোশে। এই দেখো এই জায়গাটা, এই যে তিনটে ডাবল ক্রোশে, একটা চেন, একই জায়গায় দুটো ডাবল ক্রোশে, মানে মধ্যে ডাবল ক্রোশের মধ্যে একটা চেন, আবার একটা চেন, তিনটে পরপর ডাবল ক্রোশে, আবার একটা চেন করে একটা বাদ দিয়ে একটা, এটা খেয়াল করো, একটা ডাবল ক্রোশে, একটা চেন, আবার একই জায়গায় আরেকটা ডাবল ক্রোশে। এই দেখো দুটো একই জায়গায় দুটো ডাবল ক্রোশে, কিন্তু মিডলে একটা চেন হবে। করে আরেকটা চেন করবে, করে পরপর তিনটে ডাবল ক্রোশে, 1 2 পরপর তিনটে ডাবল ক্রোশে করে আবার আরেকটা চেন করব, করে একটা বাদ দিয়ে ডাবল ক্রোশে, একই জায়গায় দুটো ডাবল ক্রোশে, কিন্তু মধ্যে একটা চেন, একই জায়গায় আরেকটা ডাবল ক্রোশে। তারপর একটা চেন, একটা বাদ দিয়ে তিনটা পরপর ডাবল ক্রোশে, একটা চেন দিয়ে বর্ডারের মতন করব, 4 ঘর, 1 2 3 ঘর হবে, 2 3। এবার আমি কাটা ঘোরাবো, কাটা ঘোরাতে হলে দুটো চেন করতে হবে সাইডে, 1 2টা চেন করলাম, করে আমি কাটা ঘুরিয়ে দিলাম। একটা চেন করে, ये দেখো এখানে আমি একটা চেন করব, চেন করে এই যে তিনটে, এখানে যে তিনটে ছিল, তিনটের উপর কিন্তু কিচ্ছু নেই। এই যে আমার একটা ডাবল ক্রোশে করে, একটা চেন করে, একটা ডাবল ক্রোশে করেছিলাম, এখানে আমি 6টা ডাবল ক্রোশে করব। তো আমার হাতে দেখো এই জায়গাটা বাদ দিয়ে আমি এখানে 6টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। আমি এই লাইনটা করে এই পার্ট 1-এ এটাই দেখাবো। আমি পুরোটা যদি দেখাতে যাই তবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি একটু দেখো এই তিনটের উপরে কিন্তু, এই যে তিনটের উপরে কিন্তু কিচ্ছু নেই,
এই যে এগুলোর উপরে 6টা লং ডাবল ক্রোশে। এখন একটা চেন দিয়ে এটা বাদে 3টার উপরে কিছু নেই, এখানে আবার 6টা ডাবল ক্রোশে। আমি আর দুটো ঘর করে নিই, করে 2 3 3 4 5 6। বুঝিয়ে দিচ্ছি তোমাদের। 1 2 3 4 5 6 7টা, আসলে এখানে 7টা করতে হবে, 7টা, এখানে 7টা করতে হবে। এই জায়গাটার মধ্যে 7টা করতে হবে, এখানে 7টা। আবার আমি এখানে কয়টা করলে 1 2 3 4 5 6 7টা, 7। এখানে যে আমি 6টা করেছি, 6টা না, আসলে এখানে 7টা। 7টা করে দুটো চেন করে আবার 7টা, 7টা করলাম, তারপর দুটো চেন করে আবার এটার মধ্যে 7টা। আজ এ পর্যন্তই থাকবে। এটা আমি নেক্সট ডেতে আমি ডাবল পার্টটা করব, পার্ট 2টা করব। আজকে পার্ট 1 করলাম, আজকে যদি সবটা করতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যতটুকু করেছি সেটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে। Mesmo.